আচ্ছা, তাহলে আমরা মেইন ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, যেটা বললাম, আমি রেকর্ড শুরু করার আগে অনেক কিছু বলে ফেললাম ডিজাইন নিয়ে, যে আমরা কেন ডিজাইন শিখবো বা আমাদের ডিজাইনের উপর কয়টা ক্লাস হবে। আরেকবার একটু বলে দিই, আমাদের ডিজাইনের উপর হচ্ছে 3টা ক্লাস হবে। একটা হচ্ছে আজকে আমরা ক্যানভা কিভাবে কাজ করে, হ্যাঁ, সেটা দেখব। সেকেন্ড ক্লাসটা হবে হচ্ছে আমাদের একজন গ্রাফিক্স ডিজাইনার দিয়ে। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন টিম থেকে একজন আসবে আপনাদের সাথে কালার থিওরি বা সাইজ বা কোনটা কিভাবে করলে ভালো হয় এগুলো নিয়ে একটু কথা বলবে, লোগো নিয়ে একটু কথা বলবে। ঠিক আছে? অ্যাজ আ মার্কেটার আপনাকে তো বুঝতে হবে একটা ডিজাইন দেখে যে এটা ঠিক আছে কিনা। ঠিক আছে? ধরেন আপনি ডিজাইন করলেন না, বাট আপনার তো একটা ডিজাইনারকে আপনার কিন্তু বলতে হবে যেটা ওভাবে করেন, ওভাবে করলে ভালো হয়। আপনি কিন্তু বলবেন, ডিজাইনাররা কিন্তু আপনার কমান্ডে কাজ করবে। ঠিক আছে? কখনো কখনো। তো এই জিনিসগুলোর জন্য হচ্ছে উনি আসবে, আপনাদের সাথে কথা বলবে সেকেন্ড ক্লাসে। থার্ড ক্লাসে হচ্ছে আপনাদের প্র্যাকটিস ক্লাস হবে। হ্যাঁ, আপনারা এই 2 ক্লাসে কি শিখলেন না শিখলেন আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখব। যেখানে আপনাদের ভুল হবে আমরা সমাধান করে দিব। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই। তাহলে আমরা আজকে দেখব ক্যানভা। ক্যানভা হচ্ছে একটা ডিজাইন টুল, এটা তো আমরা বুঝি। এটার হচ্ছে 2টা ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি ভার্সন আর একটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। প্রিমিয়াম ভার্সন হচ্ছে কিনতে পাওয়া যায় ফেসবুকে অ্যাভেলেবেল। ক্যানভা প্রিমিয়াম লিখে যদি সার্চ করেন ফেসবুকে গিয়ে, বা যদি কোনো লিঙ্ক দরকার হয় গ্রুপের, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, যে কোন পেজ থেকে কিনলে ভালো হয়। 99 টাকায় মেবি লাইফ টাইম পেয়ে যাবেন। ঠিক আছে? অথবা 3 বছরের জন্য, 2 বছরের জন্য এরকম পেতে পারেন। 50 টাকা 100 টাকার মধ্যেই পেয়ে যাবেন ইজিলি। তো ফ্রি ভার্সনে হচ্ছে আপনি অনেকগুলা জিনিস ইউজ করতে পারবেন না, অনেক এলিমেন্টস ইউজ করতে পারবেন না। আর প্রিমিয়াম ভার্সনে আপনার জন্য সব ফ্রি হয়ে যাবে। ঠিক আছে? ইজিলি ইউজ করতে পারবেন সবকিছু। আমরা একটু ক্যানভাতে যাই। হ্যাঁ, ব্রাউজার থেকেও ইউজ করতে পারেন, নর্মালি সফটওয়্যার ইনস্টল করেও ইউজ করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এখন আপনাদের তো অ্যাকাউন্ট নেই, তাহলে আপনারা কি করবেন? সাইন আপ। এখন আমার তো এটা এটা এখানে আমার লগ ইন করা আছে, এই জন্য নিজে নিজে লগ ইন হয়ে গেছে। দেখছেন? আমি কিন্তু কিছু করিনি, কোথাও ক্লিক করিনি। আপনাদের কি করতে হবে? প্রথমে সাইন আপ করতে হবে সুন্দর করে। বেশি কঠিন না, সাইন আপে গেলেই বুঝবেন পরবর্তী স্টেপ। আর যদি প্রবলেম হয় যে হচ্ছে না, ঠিক আছে, তখন গ্রুপে মেসেজ করবেন, আমরা ঠিক করে দিব। আচ্ছা, ক্যানভাতে যখন আসবেন প্রথমে হচ্ছে কি হোম। হোমে আসলে আপনি এই যাবত যতগুলো ডিজাইন করেছেন, হুম, আপনার যতগুলো প্রজেক্ট করা হয়েছে সেগুলো হচ্ছে রিসেন্ট ডিজাইনসে শো করবে নিচে। পাবেন সবকিছু। হ্যাঁ, আমার হচ্ছে এটা বেশি দিন হয় না, এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। হ্যাঁ, তো এই আর কি পাবেন। প্রজেক্টসে গেলেও হচ্ছে সেম, আপনি আপনার করা প্রজেক্টগুলো পাবেন। টেমপ্লেটস কি আমরা একটু পরে বলতেছি। হ্যাঁ, আমরা আবার একটু হোমে চলে যাই। উপরে হচ্ছে সার্চ করতে পারবেন যে কোনো কিছু। কি কি সার্চ করা যায় আমরা একটু পরে জানবো। একটু এ পাশে যদি আসি, আচ্ছা, আমি তো বললাম ক্যানভা হচ্ছে কি প্রিমিয়াম কিনে ইউজ করা যায়, পাশাপাশি ক্যানভা হচ্ছে ফ্রি আরেকভাবে নেওয়া যায় প্রিমিয়াম। ওটা এখন আর ফেসবুকে অ্যাভেলেবেল হয় না। আপনি যদি ফেসবুকে লিখে রাখতে পারেন ক্যানভা ব্র্যান্ড জয়েন লিখে যদি সার্চ করেন, তখন কিছু গ্রুপ পাবেন। ব্র্যান্ড জয়েন লিখে সার্চ করলে রিসেন্ট পোস্ট করে নিতে হবে। হ্যাঁ, ফিল্টার করে নিতে হবে, মানে একদিনের মধ্যে যে পোস্টগুলো করা হয়েছে ওগুলোর মধ্যে। দেন ওখান থেকে হচ্ছে কিছু লিঙ্ক পাবেন, canva.com আছে এরকম টাইপের লিঙ্কে ক্লিক করতে হবে। ফার্স্টে হচ্ছে অন্য একটা ব্রাউজারে আপনার ক্যানভা অ্যাপটা বা canva.comটা হচ্ছে ওপেন করে নিতে হবে। দেন অন্য ব্রাউজারে আপনি ফেসবুক থেকে ওই লিঙ্কগুলো একটা একটা করে ওপেন করবেন। যদি ওই লিঙ্কগুলো কার্যকর হয় তাহলে আপনার এখানে নিয়ে আসবে। আর যদি কার্যকর না হয় তাহলে 404 বা এনিথিং দেখাবে আর কি, ইরোর দেখাবে, এটা কাজ করতেছে না। ঠিক আছে? বুঝতে পারছি, বাট ওইটা বেশি দিন থাকে না, 1 মাস থাকে। তো ওগুলোতে জয়েন করলে কি হয়, আপনি অনেকগুলো টিম পাবেন এরকম। এবং ওইটা যে 1 মাস পর যে মেয়াদ শেষ হয়ে যায় তখন আপনার ডিজাইনগুলো কিন্তু চলে যাবে না। এই যে আপনি সুইচ করলে, টিম অনুযায়ী সুইচ করলে আপনি কিন্তু ডিজাইনগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? এই যে এটা নেই, এটা অলরেডি মেয়াদ শেষ। আচ্ছা, আমি আবার চলে যাই। এখন আমি কোথায় আছি? প্রিমিয়ামে। নাম মনে রাখতে হবে। হ্যাঁ, যেমন আমি এখন এটাই আছি, আমি জানি। হ্যাঁ, এটা হচ্ছে আমার কিনা, 3 বছরের জন্য এটা কিনা। ঠিক আছে? আচ্ছা, তারপর এখন আমি এই জিমেলটার আন্ডারে হচ্ছে এই প্রিমিয়াম ক্যানভাটা ইউজ করতেছি।
এখন আমি যদি চাই অন্য জিমেলের আন্ডারে চলে যেতে, তাহলে এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে যেতে পারবো, সুইচ করতে পারবো। যদি একটু সেটিংসে যান, তাহলে আপনি যখন ফার্স্ট ক্যানভাতে সাইন আপ করবেন, তখন আপনার কাছে কিছু জিনিস জানতে চাইবে। আপনি আপনার ইমেল অ্যাড্রেস বা নেম, ওই জিনিসগুলো হচ্ছে কি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ফটোজ চেঞ্জ করতে পারবেন, নেম চেঞ্জ করতে পারবেন, ইমেল অ্যাড্রেস, হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর, স্টুডেন্ট অর টিচার, এনিথিং বা পার্সোনাল সিলেক্ট করে দিয়ে দিবেন। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ, এগুলো তো বেসিক জিনিস আমরা বুঝি, তাই না? থিম চেঞ্জ করে দিবেন, যে কোনো একটা লাইট ডার্ক এনিথিং। ঠিক আছে, এখানে আর কিছু করা লাগবে না। আমি ব্যাকে চলে যাই। আচ্ছা, ক্যানভাতে হচ্ছে, যারা ক্যানভা সম্পর্কে মোটামুটি আগে থেকে জানেন, ক্যানভাতে হচ্ছে টেমপ্লেট ডিজাইন করা যায়, আমরা তো জানি। যারা আগে থেকে মোটামুটি এটা সম্পর্কে জানেন, টেমপ্লেট ডিজাইন বলতে কি, এখানে আগে থেকে কিছু টেমপ্লেট দেওয়া থাকে, ওগুলোকে হচ্ছে কাস্টমাইজ করে সেভ করে ফেলা যায়। এখন আপনারা কি ওইটা করবেন? ওটা করলে তো আপনাদের ক্লাস না হতো না, 3টা ক্লাস তো কখনোই নেওয়া হতো না ক্যানভার উপর। হ্যাঁ, আপনারা নিজে থেকে বানাবেন। এখন এই যে আমরা দেখলাম না টেমপ্লেটস, এখানে গেলে আপনারা বিভিন্ন ধরনের টেমপ্লেটস পাবেন। হ্যাঁ, এখন আপনি যখন ক্যানভা এক্সপার্ট হয়ে যাবেন বা ডিজাইনটা বুঝে যাবেন কিভাবে করতে হবে, তখন আপনি চাইলে এই টেমপ্লেটসগুলো ইউজ করতেই পারেন, তাই না? তখন আপনি বুঝবেন যে কোনটা থাকা উচিত, কোনটা থাকা উচিত না। এখন আমি এই যে আজকে আপনাদেরকে হোমওয়ার্ক দিব, আপনারা কি করবেন? আপনাদের মধ্যে অনেকেই করতে পারেন কি, টেমপ্লেট ডাউনলোড করে নিয়ে আসতে পারেন। তখন কিন্তু আমরা বুঝে যাব, কারণ আমরা জানি যে কোন জিনিসগুলো টেমপ্লেটে থাকে না। ঠিক আছে, তো ওইটা হচ্ছে আপনাকেও জানতে হবে। তখন এরা সুন্দর করে চুরি করতে পারবেন, না হয় চুরি ধরা পড়ে যাবে। ঠিক আছে, যেমন, আচ্ছা থাক বলবো না, তাহলে তো আপনারা চুরি করে শিখে যাবেন, আগে শিখেন। ঠিক আছে, তো টেমপ্লেটে গেলে হচ্ছে আপনি যদি সার্চ করেন, ধরেন আমি লিখলাম যে ফুড, এন্টার। ফুড লিখে সার্চ করলে ফুড রিলেটেড সব কিছু পেয়ে যাবেন। এখান থেকে চাইলে ফিল্টার করতে পারেন, চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আপনি ক্লিক করবেন, কাস্টমাইজ দিস টেমপ্লেটে যাবেন, নিচে কিন্তু আরও পেয়ে যাবেন, মানে অভাব নেই ডিজাইনের, কারণ এটা কিন্তু প্রিমিয়াম ভার্সন। হ্যাঁ, এই জন্য কাস্টমাইজ দিস টেমপ্লেটে যাবেন, আপনি এখান থেকে সব কিছু মুভ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এনিথিং আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। এখন এগুলো কিভাবে করে আমরা একটু পর দেখবো। হ্যাঁ, আমরা এটা থেকে দেখবো না। ঠিক আছে, টেমপ্লেটস এর কাজ হচ্ছে এটা। আপনি যদি চেঞ্জ করে অন্য কোনো টপিক লিখেন, ওই অনুযায়ী চলে আসবে এখানে। আপনি যদি ফেসবুক কভার লিখেন, তাহলে কভারের সাইজ অনুযায়ী ডিজাইন চলে আসবে, টেমপ্লেট চলে আসবে। বুঝতেছেন? আচ্ছা, হোমে চলে যাই আমরা। সার্চ, সার্চেও সেম, টেমপ্লেটসে যে যে কাজ করলাম না, আমরা সার্চ করলাম না, সার্চে গিয়েও সেম কাজ করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক পোস্ট, লোগো, ডক, তারপর হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, অনেক কিছু দেয়া আছে। তার মানে আপনি যখন ক্লিক করবেন, তখন ফেসবুক পোস্টের জন্য ওরা ওদের মতো করে একটা সাইজ অনুযায়ী পেজ বা ক্যানভাস আপনাকে দিয়ে দেবে, ব্ল্যাঙ্ক একটা পেজ আর কি। দেন ডিজাইনে যখন যাবেন, তখন ফেসবুক পোস্টের সাইজ অনুযায়ী কিছু ডিজাইন পেয়ে যাবেন। ঠিক আছে, একটু একটু করে দেখেন, এখনো ভিতরের জিনিস বোঝার দরকার নেই। সেম ওয়েতে যখন ডকে ক্লিক করবেন, ওই অনুযায়ী সাইজের কিছু একটা দিয়ে দিবে আপনাকে, ব্ল্যাঙ্ক, আপনি ডিজাইন করবেন। এগুলোতে যদি ক্লিক করেন, সোশ্যাল মিডিয়াতে যদি ক্লিক করেন, এই যে ইনস্টাগ্রাম, টিকটক সব কিছু চলে আসছে, দেখছেন? টিকটকের কথা বললে আবার কেউ হাসেন না, মেবি লাস্ট ক্লাসে এটা ক্লিয়ার করা হয়েছে যে টিকটক হাসার জিনিস না, বাঙালি এটাকে হাসার জিনিস করে ফেলছে। ঠিক আছে, আচ্ছা, তারপর কাস্টম সাইজ। হ্যাঁ, আপলোড, কাস্টম সাইজ এখানেও পাবেন। আবার আমরা আমরা এখান থেকে দেখি। হ্যাঁ, সেম এখানে আমরা যে কাজ করব, সেম কাজটা এখানে করব। ক্রিয়েটে ডিজাইনে যাবেন, ওই যে বললাম আমরা টেমপ্লেট নিব না, আমরা কি করব, ম্যানুয়ালি কাজ করব। তাহলে কি করব, আমরা কাস্টম সাইজে চলে যাব এখানে। এই যে এই জিনিসগুলো আমরা দেখে আসছি না একটু আগে, মানে সব জিনিস ঘুরে ফিরে বারবার দিচ্ছে। তো কাস্টম সাইজে ক্লিক করব, সাইজ দিবেন। ধরুন আমরা একটা সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করব, তো আমরা সোশ্যাল মিডিয়ার জন্য সব সময় হচ্ছে
স্কোয়ার সাইজ নিব। হ্যাঁ, যাতে আমরা এটা সব জায়গায় দিয়ে দিতে পারি, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ফেসবুক, সব জায়গায়। আমি এটা বড় করলাম কিভাবে, জুম করলাম কিভাবে? রোলার। আচ্ছা, আপনি আমার থেকে ভালো জানবেন, বেসিক কোর্স কমপ্লিট করে ফেলছে, আমার বেসিক কোর্স করা নেই। আমি আমাদের মার্কেটিং এর জন্য যতটুকু বেসিক দরকার ততটুকু আমার আছে, কিন্তু আমি কিন্তু এক্সেলের কাজ পারি না জানেন, কিন্তু আমি স্প্রেডশিটের কাজ পারি। আমার যতটুকু দরকার আমি ততটুকু পারি, আপনাদেরও ততটুকু পারলেই হবে। আর যদি ওনার মতো বেশি পারেন তাহলে তো ভালোই। আচ্ছা, আপনাদের কি ওরিয়েন্টেশন ক্লাসে বেসিক যে ব্রাউজিং, ইন্টারনেট ব্রাউজিং এগুলো দেখানো হয়েছে? ডকের কাজ পারেন? শিটের কাজ পারেন? আপনি তো পারবেন, আপনি মাথা নেড়ে লাভ নেই। পারেন আপু? জি, একটু 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 ভালো করে করে নিন, কারণ এই যে বিভিন্ন রিপোর্ট মেক করবেন না, তখন তো ওগুলোর কাজ করতে হবে। তখন তো আপনি আমরা আপনাকে একটা হোমওয়ার্ক দিব, এখন আপনি ওইটার টিউটোরিয়াল দেখবেন নাকি হোমওয়ার্ক করবেন? এই জন্য এখন তো একটু স্লোলি যাবে না, এখন এই যে বেসিক যে জিনিসগুলো আছে এগুলো ক্লিয়ার করে ফেলেন। মানে অ্যাভেলেবেল ভিডিও আছে ইউটিউবে, ডক লিখে সার্চ করবেন, ডক ফাইল টিউটোরিয়াল পেয়ে যাবেন, ইজি, একদম ইজি। ঠিক আছে, গুগল ডক, গুগল শিট, আর হচ্ছে ফর্ম, আর হচ্ছে ড্রাইভ, এই চারটার কাজ হচ্ছে ক্লিয়ার করে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব ধরেন। তো আমরা একটা কিসে চলে আসলাম, ব্ল্যাঙ্ক একটা পেজে। এখন আপনি ক্যানভাতে যে জিনিসটার মধ্যে ক্লিক করবেন ওইটার জন্য হচ্ছে উপরে অপশন আসবে। এখন আমরা তো ব্ল্যাঙ্ক পেজে আছি, তাই না? তার মানে আমার উপরে এটার জন্য অপশন চলে আসছে। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করি, যদি চেঞ্জ করি, তাহলে এই জায়গায় কাজ হবে। ঠিক আছে, এটা হোয়াইট থাক এখন আপাতত। আমি একটু বাইরে ক্লিক করি, অপশন চলে গেছে না? আচ্ছা, এই জিনিসগুলো একটু বুঝি। এখন আমি এটা কিসের জন্য নিয়ে আসলাম, এই সাইজটা কি অনুযায়ী নিয়ে আসলাম? সোশ্যাল মিডিয়ার জন্য। তো আমি যখন ডিজাইনে যাব এখন, তখন আমি কিছু টেমপ্লেটস পাবো, ওটা কিসের জন্য হবে? সোশ্যাল মিডিয়ার জন্য। আমি যদি কভারের জন্য নিয়ে আসতাম তাহলে কিসের জন্য হতো? কভার অনুযায়ী টেমপ্লেটস পেতাম। ঠিক আছে, এলিমেন্টস, আমরা যখন কোনো ডিজাইন করি, বা আমরা যখন মেয়েরা মেকআপ করি, আমাদের অনেকগুলা উপকরণ থাকে না? আমরা মানে কিছু একটাকে সুন্দর করে সাজাইতে হলে তো এই যে রুমটাকে সাজাইতে অনেকগুলো উপকরণ লাগছে না? পর্দা, টেবিল, অনেক কিছু লাগছে না? সেম ডিজাইন করতে হলেও কিছু উপকরণ লাগে বা এলিমেন্টস লাগে। তো ওই জিনিসগুলো হচ্ছে আমরা এলিমেন্টসে পাবো। আপনি সার্চ এলিমেন্টসে এসে যে কোনো জিনিস সার্চ করুন না কেন, আপনি পেয়ে যাবেন এখান থেকে। যদি না পান তাহলে কোথা থেকে আনবেন? গুগলে গিয়ে সার্চ করতে পারেন ইজিলি, অথবা একটা সোশ্যাল মিডিয়া আছে পিন্টারেস্ট, এটা ক্লাস আমরা করব। হ্যাঁ, পিন্টারেস্ট লিখে যদি একটু সার্চ করেন, ও, আপাতত অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই, বা যদি করতে বলে করে ফেলবেন, ইজি আছে ডিজাইনের জন্য আর কি। এখানে যদি আপনি সার্চ করেন কিছু, হ্যাঁ, ধরুন ফেসবুক, এখন আমার ফেসবুকের একটা আইকন লাগবে। হ্যাঁ, তো আমার ক্যানভা কি চলে গেছে? আচ্ছা, এখন আমার একটা ফেসবুকের আইকন লাগবে। এখন আমার ক্যানভাতে যে ধরনের আইকনগুলো আছে, হ্যাঁ, আচ্ছা, আমি একটু আগে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছিলাম না, ওটা কি চলে গেছে? না, ওটা থাকবে এখানে। আপনি ক্যানভাতে যে কোনো জিনিস ওপেন করেন না কেন, ওটা হচ্ছে রিসেন্ট ডিজাইনসে থাকবে, আপনার সেভও করা লাগবে না। এই যে আমরা একটু এই টেমপ্লেটটা দেখলাম না, এটাও আছে, এটাও আছে। আমি তো এটাতে ক্লিক করি। আচ্ছা, পিন্টারেস্টে হচ্ছে আপনি যদি এখানের এলিমেন্টস থেকে কিছু জিনিস না পান, আপনি স্যাটিসফাই না, হ্যাঁ, ধরুন আমি ফেসবুক লিখলাম, আমার এখানে একটা ফেসবুকের আইকন লাগবে। একটু গ্রাফিক্সে যদি দেখি, হ্যাঁ, আমি যখন সার্চ করলাম তখন আমি কিছু অপশন দেখতে পাচ্ছি। অলে সবকিছু থাকবে, গ্রাফিক্সে হচ্ছে এই টাইপের জিনিসপত্র থাকবে, একটু কার্টুন টাইপ আর কি। ঠিক আছে, ফটোসে রিয়েলিস্টিক জিনিসপত্র পাবেন, ছবি পাবেন ডিরেক্ট, ভিডিওসে ভিডিওস পাবেন। এতটুকু শিখলেই হবে আপাতত।
গ্রাফিক্সে যখন আসবো তখন আমার কি দরকার এখন ফেসবুকের আইকন। তো এগুলা থেকে আমি যদি এই আইকনটা দেখি ফেসবুকের, এটা থেকে বেশি এটা আই ক্যাচিং না? এটা একটু বেশি রিয়েলিস্টিক লাগতেছে না? তো যদি এখানে কিছু পছন্দ না হয় তখন আমরা এখানে চলে আসবো পিন্টারেস্টে। হ্যাঁ, এটাকে ডিজাইনের ক্ষেত্রে একটু ইউজ করবেন। এখানে আমরা কি করতে পারি, এই যে ছবিটা ইমেজটা যখন যাব, থ্রি ডটে যাব, ডাউনলোড, ডাউনলোড হয়ে যাবে, অথবা কপি করে নিতে পারি, নিয়ে কন্ট্রোল ভি। ওকে, হয় নাই? ঠিক আছে, আচ্ছা। তো পিন্টারেস্ট নিয়ে আমরা বাকি কাজ পরে বুঝবো, এতটুকু থাক আপাতত। আমরা আজকে আর পিন্টারেস্টের ক্লাস করব না। তো এলিমেন্টস আমরা এই জিনিসগুলো পাবো। হ্যাঁ, এখন ফটো দরকার আমার, আমার এগুলো পছন্দ হচ্ছে না, তাহলে আমি কোথায় চলে যাব? গুগলে অথবা পিন্টারেস্টে ইচ্ছা মতো থেকে আমরা ওখান থেকে যে কোনো ইমেজ নিয়ে আসতে পারবো, ইমেজ আর ভিডিও। বিভিন্ন ধরনের সাইট আছে ডাউনলোড করার জন্য, ভিডিও ডাউনলোড করার জন্য। ধরেন পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার। হ্যাঁ, ওয়েট, এই যে ফেসবুকের জন্য পাবেন। এগুলোতে যাবেন, ওই যে যেই ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন ওইটার লিঙ্কটা দিবেন, ডাউনলোড করবেন, হয়ে যাবে। এটা কখন কাজে লাগবে? রিলস মেক করার সময়। আচ্ছা, তো এটা হচ্ছে এলিমেন্টস এর কাজ। হ্যাঁ, আমরা আবার একটু পরে আসতেছি এটাতে। টেক্সট মানে তো বুঝি, লিখা। এখানে হচ্ছে আমরা যদি কোনো কিছু লিখি তখন হচ্ছে আমরা টেক্সটের কাজ করতে পারবো। আমরা যদি বাহির থেকে কোনো ইমেজ নিয়ে আসি, একটা তো কপি পেস্ট করতে পারবো, আরেকটা কিভাবে করতে পারবো? আপলোডসে যাব। তো আমি তো জানি আমার যে ইমেজটা সেটা আমার ডিভাইসে কোথায় আছে। হ্যাঁ, ধরুন আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি আপাতত, এটা নিয়ে নিলাম। হ্যাঁ, ওপেন, যখন ওপেন করবেন ইমেজ অর ভিডিও, ওপেন করলে ফার্স্টে হচ্ছে এখানে আসবে, তারপর আপনি সুন্দর করে ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন, অথবা আপনি যখন ক্লিক করবেন তখন এটা নিজে নিজে চলে আসবে। আচ্ছা, শেষ। আমরা এখন আবার এখানে চলে আসি। এখন আমরা একটা ডিজাইন করবো। হ্যাঁ, আমাকে একটা থিম দেন, কিসের জন্য ডিজাইন করতে পারি বলেন, আপনি বলেন। মানে আমি যে ডিজাইনটা করব কি নিয়ে করব? আচ্ছা ধরুন আমরা ফুড নিয়ে করব। হ্যাঁ, আমার একটা রেস্টুরেন্ট আছে, এখন আমি রেস্টুরেন্টের জন্য হচ্ছে একটা অফার দিব, ওটার জন্য আমি একটা পোস্ট করব, তো আমার একটা ডিজাইন দরকার। হ্যাঁ, এরকম ধরে নিলাম। তো প্রথমে আমার কি লাগবে? ফুড লাগবে না? তো আমি ফুড এলিমেন্টস থেকেও আনতে পারি। আমি ফুড লিখে দেখি পাই কিনা। আমরা ফটোসে চলে যাব। হ্যাঁ, গ্রাফিক্স তো নিব না এখন। ক্লিয়ারলি দেখা যায়? জুম করতে হলে বলেন। ধরুন আমার আইটেম হচ্ছে এটা, এটা কি? রামেন? যাই হোক, আচ্ছা এটা আমার ফুড। এখন আমি হচ্ছে এটা তো অফার দিব। আমি হচ্ছে আগে আমার ইমেজটাকে সুন্দর করে ঠিক করে নিই। ধরুন আমার ইমেজের পিছনে আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো হতো। এটা না, আচ্ছা ধরেন এটা। হ্যাঁ, আমার ফুড। এখন আমার ইমেজের পিছনে একটা কি আছে? ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা, আমি একটু আগে বললাম ক্যানভাতে আমরা যদি কিছু ক্লিক করি ওটার জন্য হচ্ছে উপরে অপশন চলে আসবে। আমি এখন কোথায় ক্লিক করলাম? ছবিতে। আমি যদি সাইডে ক্লিক করি চলে যাবে। এখন কোথায় ক্লিক করলাম? ব্যাকগ্রাউন্ডে। এখন কোথায় করলাম? যখন ক্লিক করলাম উপরে অপশন আসছে। এখন দেখি আমরা কি কি অপশন আসছে। হ্যাঁ, আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে বিজি রিমুভার বা ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করলে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চলে যাবে। এখন এটাতে যায় নাই কেন? সব ক্ষেত্রে তো কাজ করবে না, এটাই স্বাভাবিক। আমি যদি একটু অন্য একটা ইমেজ এনে দেখাই, ওয়েট, এটা চলে গেছে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু বুঝতে হবে। এটা তো গেছে, একটু টাইম লাগছে, কারণ এটার সাথে একটু জিনিস ছিল, দেখছেন কিনা আপনারা। এখন সে মেবি কনফিউজ ছিল যে ওটা সহ রিমুভ করবে নাকি ওটাকে রেখে করবে। ঠিক আছে, এই যে ধরেন যদি এটাকে করেন, দেখেন এটা তো অনেক কিছু আছে, দেখছেন করে দিছে এরকম আর কি। তো এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার বা ভিজি রিমুভার, এটা কিন্তু আপনারা ফ্রি ভার্সনে পাবেন না। এটার জন্য অবশ্যই প্রিমিয়াম ভার্সনটা আজকে যে কিনে নিতে হবে, আমার কাজ করতে পারবেন না প্রপারলি। হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দেবো গ্রুপে। আচ্ছা, তাহলে আমার ফুড এটা। হ্যাঁ,
এটা কি প্যানকেক? আপনারা কি খাবার খান না? আচ্ছা, এটা হচ্ছে আমার ফুড। এখন আমি যে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, তার মানে আমার তো আশেপাশে আর কিছু নেই। আমি কি এটাকে সুন্দর করে ক্রপ করে দিতে পারি না? কিভাবে করলাম? ক্লিক করে সুন্দর করে টান দিবেন। মানে ক্যানভাতে আপনি টেনে টুনে ইচ্ছে মতো কাজ করতে পারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে আরাম। আপনি কি ক্যানভা প্র্যাকটিস করতেছেন আমার সাথে সাথে? তাহলে কি করতেছেন? আপনি ক্যানভার কাজ অলরেডি পারেন? তাহলে আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভার কাজ বুঝলাম আমরা। এখন আমি যদি একটু এডিটে ক্লিক করি, প্রথমে হচ্ছে অ্যাডজাস্ট। আমরা ফোনে সবাই এডিট করি না নিজের ছবি? সেম জিনিসগুলো এখানে আছে। ঠিক আছে, ইচ্ছে মতো করে সুন্দর করে বাড়িয়ে কমিয়ে সুন্দর করে এডিট করে নেবেন। হ্যাঁ, যদি মন চায় ইমেজ এডিট করতে, দেখছেন, এগুলো একটু বাসায় গিয়ে চেক করবেন, বেসিক জিনিস। আচ্ছা, একটু ব্যাকে যদি যাই, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার এখানেও আছে। এখন আমি যে একটু আগে বললাম এটার আশেপাশে অনেক কিছু ছিল না, এখন সে কনফিউজ ছিল, সে কি ওগুলো শহর, এখন সে কি করছে সব রিমুভ করে দিয়েছে, কিন্তু আমি চাইছিলাম কি এটা থাকুক। এখন আমি কি করতে পারি? ম্যাজিক ইরেজারে যেতে পারি, গিয়ে হচ্ছে আমি ম্যানুয়ালি করতে পারি, রিমুভ করতে পারি। তো কি হবে, আমি এটা, বা আমি চাচ্ছি শুধু এটাকে রিমুভ করতে, এই জিনিসটা থাকুক, তখন আমি এটাকে রিমুভ করে দিব। সিলেক্ট করব, ইরেজ। সব চলে গেছে, কারণ হচ্ছে আগে থেকে এটা রিমুভ করা। হ্যাঁ, যদি মানে ম্যানুয়ালি করতে চান তাহলে ম্যাজিক ইরেজার ইউজ করতে পারেন, এটাই বুঝাইতে চাইছিলাম। আর যদি মনে হয় যে না আমি কিছুই রিমুভ করব না, তাহলে রিজেক্ট করে দিবেন, কনফার্ম, আগের মতো সব চলে আসবে। ঠিক আছে, ব্যাক। আমি আবারও একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। আচ্ছা, একটু টাইম লাগবে। তারপর নিচে হচ্ছে কিছু ফিল্টার পাবেন, ইউজ করতে পারেন, ইফেক্টস পাবেন। শ্যাডোসে যদি যাই, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না কেন? বারবার ফাইজলামি করে। আচ্ছা, আমরা যখন একটু ইফেক্টসে যাব, শ্যাডোসে যাব, তখন একটু ড্রপ করি। হ্যাঁ, দেখেন কিভাবে কাজ করে। এই এই যে, এটা হচ্ছে এখন কালার কি আছে, ব্ল্যাক। আপনি যদি কালার চেঞ্জ করেন, ইয়েলো দেন, মানে দেখা যাবে এমন টাইপের কিছু দেন, এটা দেন। যদিও আমরা এরকম ইউজ করি না, জাস্ট এটার কাজটা দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো একটু ঘুরান টুরান, অ্যাঙ্গেল ডিস্টেন্স বাড়ান কমান। তো পিছনে হচ্ছে একটা শ্যাডো করবে হালকা। হ্যাঁ, এটাই হচ্ছে কিসের কাজ, শ্যাডোসের কাজ। এখন আপনি এটাকে অন্য কিছু ইউজ করতে পারেন, যেমন আউটলাইন। আমরা দেখি না অনেকের ইমেজের বাহিরে আউটলাইন দিয়ে রাখছে আলাদা করে, এটাও কিন্তু ক্যানভাতে করা যায়। এই যে দেখছেন, আপনার ইমেজ যদি বসান, আমি দেখি এখানে কোনো মানুষের ইমেজ আছে কিনা, ধরেন এটা, কেউ ওনার অঙ্কি ভঙ্গির দিকে তাকাবেন না, এটা একটা ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে। হ্যাঁ, ধরেন আমরা এটার আউটলাইন দিব, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আউটলাইনের কাজ। তো এইভাবে হচ্ছে এই জিনিসগুলো দেখবেন, হ্যাঁ, করে করে আর একটু চেঞ্জ চেঞ্জ করে বাসায় গিয়ে হচ্ছে বারবার ইউজ করে করে দেখবেন কিভাবে কোনটা কাজ করে। যে দেখছেন পিছন দিয়ে শ্যাডো চলে আসছে, তো এটা হচ্ছে এটার কাজ। আমরা এটা নান করে দিই, ওনাকেও রিমুভ করে দিই। আচ্ছা, এখন আমি আমার ফুড নিয়ে আসি আবারও। কিভাবে নিয়ে আসতেছি, কন্ট্রোল জেড। হ্যাঁ, এখন কি করলাম বলেন তো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। আচ্ছা, এখন আমি আরেকটা ইমেজ আনবো, আমি ওনাকে আনবো কিভাবে, আপলোডসে গেলাম, আমার এখানে হচ্ছে আগে থেকে ইমেজটা আপলোড করা ছিল, নিয়ে আসছি।
ধরুন ওনার ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করে দেই। তো উনি হচ্ছে আমাদের কি ইনফ্লুয়েন্সার, উনি হচ্ছে আমাদের বিরিয়ানির প্রমোশন করতেছে। হ্যাঁ ধরেন এখন আমাদের হচ্ছে একটা টেবিল লাগবে, কোথায় যাব? এলিমেন্টসে। ধরেন ডিজাইনের ক্লাস এমনই হয়, হ্যাঁ সিরিয়াস হয় না ডিজাইনের ক্লাস, ঠিক আছে, কেউ কিছু মনে করবেন না। আচ্ছা এটা কি টেবিল চলে আসলো আমাদের, কি লিখবো বলেন, আসছে এটা? হ্যাঁ আচ্ছা আমরা একটু সুন্দর টেবিল নিই, আচ্ছা এটাই নিলাম। আচ্ছা এই যে দেখেন, এটা একটা, এটা কি, এটা গ্রাফিক্স, এটা কিন্তু ফটো না। এই যে এটা হচ্ছে আমরা গ্রাফিক্স থেকে নিয়েছি। আচ্ছা এখন আমরা আরেকটু কাজ দেখি। হ্যাঁ এখন আমি এটা সিলেক্ট করলাম না, উপরে কি দেখতে পাচ্ছি? লক। আপনি যখন এটাকে লক করে দিবেন, এটাকে আপনি চাইলেও আর, এটা পাবেন, এটাকে আপনি চাইলেও আর মুভ করতে পারবেন না। দেন আপনি যদি আবার ক্লিক করে আনলক করেন, দুইবার ক্লিক করতে হবে। হ্যাঁ আনলক, দেন আবার মুভ করতে পারবেন। তারপর ডুপ্লিকেট মানে ডাবল হয়ে যাবে ক্লিক করলে, ঠিক আছে, ব্যাকস্পেস। তারপর ডিলেট, কন্ট্রোল সেট। তারপর থ্রি ডটে বা মোড়ে যদি একটু যাই, তাহলে এটাকে কপি করতে পারবেন, পেস্ট করতে পারবেন, ডুপ্লিকেট আবার করতে পারবেন, এখান থেকে ডিলিট করতে পারবেন। এটা হচ্ছে কি গ্রাফিক্স, গ্রাফিক্সের জন্য এই জন্য এখানে হচ্ছে মোড়ে বেশি অপশন পাওয়া যায়নি। আমরা যদি একটু ইমেজে চলে যাই, ওয়েট, এখন আমি চাচ্ছি এই টেবিলটা হচ্ছে পিছনে চলে যাবে, উনি হচ্ছে সামনে থাকবে, তাহলে আমি এটা কিভাবে করব? মোড়ে যাব, এই যে আবারও কপি পেস্ট ডুপ্লিকেট ডিলিট। আমরা একটু লেয়ারের কাজটা দেখি। হ্যাঁ আমি যখন ওনাকে ব্রিং টু ফ্রন্ট করে দিব, উনি সামনে চলে আসবে। আমি যদি ওনাকে আবার পিছনে দিতে চাই, তাহলে আমি কি করব? ব্যাক। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ডের কাজও করতে পারেন। আচ্ছা এখন আমি ফুডটাকেও টেবিলের উপর আনবো কিভাবে? লেয়ারে যাব, ফ্রন্ট। এটা ওরকম সুন্দরভাবে বসবে না, এটা তো আমরা মলের জন্য আনলাম। আচ্ছা টেবিলটাকে আরেকটু নিচে নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের ফুড, উনি এখানে থাকুক। এই যে দেখেন প্লেটের অর্ধেক কেটে গেছে না? এটা মেবি, আচ্ছা না এটা কাটাই। এই হচ্ছে, আচ্ছা আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই। হ্যাঁ কিভাবে দিব? কোথায় ক্লিক করব? ক্লিক, কালার। আচ্ছা ধরেন এটা, হ্যাঁ এখানে কোনো কালার কম্বিনেশন আমি রাখতেছি না, এটা জাস্ট দেখে দিছি। হ্যাঁ কাজগুলা। আচ্ছা আচ্ছা আমি আবারও একটা ইমেজে ক্লিক করলাম। হ্যাঁ ইমেজে ক্লিক করলাম, বর্ডার দিতে পারেন চাইলে, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা বর্ডার, চাইলে আবার কালার চেঞ্জ করতে পারেন বর্ডারের। হুম যাতে আমরা একটু গ্রেডিয়েন্টে যাই, কালারে যাই। হ্যাঁ প্লাস আইকনে গিয়ে গ্রেডিয়েন্টে যাব। ধরেন প্রথম কালারটা আমরা নিলাম একটু এই টাইপের, সেকেন্ড কালারটা আমরা নিলাম, তারপর আরেকটা কালার নিতে পারি চাইলে। ঠিক আছে, বুঝতে পারছি। এই যে এটা এখানে সেভ হয়ে গেছে, হ্যাঁ কালারটা। আর আপনি এখানে যে ছবি নিয়ে আসবেন, ওই ছবি অনুযায়ী হচ্ছে এখানে কালার আপনাকে সাজেস্ট করবে, চাইলে এখান থেকেও নিতে পারেন। আচ্ছা তারপর আমি যখন ইমেজটা ক্লিক করলাম, আচ্ছা বললাম বর্ডার দেওয়া যায়, হ্যাঁ চাইলে বর্ডারের কালার চেঞ্জ করা যায়। তারপর আপনি যদি বর্ডার দেন, এটাকে আপনি কর্নারটা রাউন্ড করতে পারবেন। এখন আমরা এটাতে বর্ডার দিব না, তাহলে শেষ, একদমই জিরো করে দিলাম। ক্রপ করতে পারবেন চাইলে, ফ্লিপ করতে পারবেন। ঠিক আছে, এগুলা করে করে দেখবেন একটা একটা। আচ্ছা এখন আমি যাচ্ছি এই জিনিসটা একটু অদৃশ্যমান হোক, তাহলে কিভাবে করব? ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিব। এটাকে গ্রাফিক্সের ভাষায় মেবি অপাসিটি বলে, ফটোশপে আর কি। আমি ফটোশপের কাজ পারি না যদিও। আচ্ছা এনিমেট, আমরা অ্যানিমেশনের কাজটা একটু পরে দেখবো। হ্যাঁ অ্যানিমেটের কাজটা এটা থাকলো, তাহলে আমরা ইমেজের কাজ কি করতে পারবো? যে কোনো ইমেজ কি এডিট করতে পারবো, এতটুকুই। ঠিক আছে, এখন আমার একটা হেডলাইন দরকার না?
একটা খাওয়া হইলো, এটা কেটে গেছে। আচ্ছা, টেক্সটে যাচ্ছি। হ্যাঁ, আমি একটা হেডিং নিয়ে নিচ্ছি। এখন এটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে আছে। আমি যদি বাইরে একটু ক্লিক করি, আবার সিলেক্ট করতে হবে, ডাবল ক্লিক, সিলেক্ট। হ্যাঁ, এখন আমি লিখবো এখানে, ধরেন আমার রেস্টুরেন্টের নাম কি, কুমিল্লা আইটি ইনস্টিটিউট, না কুমিল্লা আইটি রেস্টুরেন্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা টেক্সটের কাজ দেখবো। হ্যাঁ, এখন আমি টেক্সটে ক্লিক করলাম, উপরে অপশন আসছে কিসের জন্য, টেক্সটের জন্য বা লেখার জন্য, ফন্ট। সরি, ফন্টে যখন ক্লিক করবেন এখানে হাজার হাজার ফন্ট পাবেন আপনি, কারণ হচ্ছে এটা কি প্রিমিয়াম ভার্সন। বারবার বলতেছি, ফ্রি ভার্সনে এত কিছু পাবেন না। ওই যে বললাম না, ফেসবুকে ব্র্যান্ড জয়েন লিখে যখন প্রিমিয়ামটা নেওয়া যায়, ওভাবে আপনি এত ফন্ট পাবেন না। ঠিক আছে, কিনে নিলে ভালো কিছু পাবেন, মানে ইনভেস্ট করলে আর কি। তো স্ক্রল করেন ইচ্ছে মতো, পছন্দ মতো ফন্ট দিয়ে দেন। ধরেন এটা কিরকম লাগে দেখি। আচ্ছা, এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি চাচ্ছি এটাকে একটু বড় করে দিতে, তাহলে বাড়াবো, কমাবো ফন্ট সাইজ। তারপর টেক্সট কালার চেঞ্জ করতে চাচ্ছি, আমি এটাকে হোয়াইট করে দিই। হুম, এটাকে একটু সুন্দর করে আরেক এভাবেও বড় করা যায়। হ্যাঁ, আবার এখান থেকেও করা যায়। মুভ করি, কিভাবে মুভ করলাম, ক্লিক করে ধরে মুভ, মাউস ঘোরাবেন। আচ্ছা, আবারও ক্লিক করলাম। বোল্ড করা যাবে না, কারণ এটা ফন্ট আমরা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, অনেক ফন্টই হচ্ছে বোল্ড করা যায় না। আচ্ছা, এটার কাজ আমরা একটু পর দেখতেছি, এগুলো আমরা একটু পর দেখছি। ওয়েট, ট্রান্সপারেন্সি কাজ এখানেও করা যায়। এই যে কমাইলে অদৃশ্যমান হয়ে যাবে, আবার ঠিক করলে ঠিক হয়ে যাবে। ইফেক্টস, আমরা ইমেজে ইফেক্ট দেই নাই, সেম ওয়েতে এখানেও দেওয়া যায়। শ্যাডোজ যদি নেন, এখন এটা হচ্ছে হোয়াইট কালারের টেক্সট, আমি কি এখানে হোয়াইট শ্যাডোজ দিব? যদি এটা লাইট টেক্সট হয় তাহলে আমি ডার্ক শ্যাডোজ দিব। হ্যাঁ, আর যদি ডার্ক কালারের কোনো টেক্সট হয় তাহলে লাইট শ্যাডোজ দিব। ধরেন এটা দিয়ে দিলাম, এবার ঠিক আছে না? এবার একটু কিছু একটা বোঝা যাচ্ছে যে আমি একটা কিছু ইউজ করলাম, বা এটা একটু রিয়েলিস্টিক লাগতেছে। এগুলা যদি ঠিকঠাক করেন সুন্দর মতো বসে যাবে। এটা বাড়াই দিবেন, ব্লাডটাও বাড়াই দিবেন, সুন্দর লাগবে। ঠিক আছে, আরো অনেক কিছু আছে, এগুলো দেখবেন একটা একটা করে। এখানে কালারও দেওয়া যায়, আউটলাইনও দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ডও দেওয়া যায়। আচ্ছা, তারপর অ্যানিমেশন একটু আসি, মানে অ্যানিমেট। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এটাকে আমি একটা রিলস আকারে ডাউনলোড করব, আমি একটা রিলস মেক করব। এখন রিলসের জন্য আমরা কি করব, এই যে একটা ভিডিও যখন হয়, হ্যাঁ, ভিডিও এডিটিং এর ক্লাস যদি করেন কখনো, হ্যাঁ, ওরা দেখবেন বলবে একটা ভিডিও যখন হয় ওটা হচ্ছে কিছু কিছু ছবির সমন্বয় হয়। ভিডিও বলতে কিন্তু কিছু নেই, মানে কয়েকটা ছবি একত্র করে হচ্ছে আপনাকে একটা ভিডিও মেক করে দিবে। হ্যাঁ, মানে আপনি যখন একটা ভিডিওকে ভাঙবেন, ওরা কিন্তু ভিডিওকে ভাঙতে পারে। হ্যাঁ, তো তখন কি হবে, ধরেন আমি এখন কথা বলতেছি না, আমি এরকম করলাম না, এটা একটা ভিডিও না, তখন এটা এরকম এরকম হবে ফ্রেম। হ্যাঁ, একটা একটা ফ্রেম হবে। হ্যাঁ, মেবি 29টা ফ্রেমে মেবি কি জানি একটা ওদের কথাতে, বা 29টা ছবিতে মেবি একটা ফ্রেম হয়, এরকম টাইপের কিছু। হ্যাঁ, তো সেম ওয়েতে এখন আমরা কি করব, যখন রিলস মেক করব তখন আমরা অনেকগুলো ছবি নিব এরকম। এই যে একটা, আমি যখন অ্যাড পেজে যাব তখন আমি ওই রিলেটেড পরের টপিক এখানে আঁকবো বা লিখবো বা এটাকে সাজাবো। সেম ওয়েতে আবার পরের টপিক আমি এখানে সাজাবো। হ্যাঁ, রিলস কিভাবে মেক করা হয়, ধরেন আমি এই ফুডটা নিয়ে একটা রিলস বানাবো। রিলসের জন্য, হুম হুম, সাইড আকারে আর কি। না না না, ওটা না, আমি দেখাচ্ছি। কিভাবে ডাউনলোড করা হয় আমি দেখাবো পরে। এখানে থাকবে, একটা একটা করে থাকবে। চাইলে এগুলো আলাদা আলাদা করে ডাউনলোড করতে পারবেন, চাইলে আবার জিপ আকারেও ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এখন ধরেন আমি রিলস মেক করব, তো প্রথমে আমার হচ্ছে রেস্টুরেন্টের পরিচিতি আসবে, ইন্ট্রোডাকশন আসবে। হ্যাঁ, তারপর আমার ফুড নিয়ে আসবে, তারপর আমি কেন অফারটা দিলাম আমি এখানে ওই রিলেটেড ডিজাইন করব। তো এই সব কিছু হচ্ছে আমার একটা রিলস আকারে ডাউনলোড হবে। তো আমি যদি একটু এখানে অ্যানিমেশন করি, ধরেন আমার এই ইমেজটা যদি এভাবে আসে তাহলে সুন্দর লাগবে না আরো? হ্যাঁ, যখন ভিডিওটা আমি এই যে দেখছেন এটা ভিডিও হয়ে গেছে এখন 15 সেকেন্ডের একটা।
এই যে এরকম সেম আপনি যদি টেক্সটও অ্যানিমেশন দেন, এই যে, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যানিমেশনের কাজ। আর যদি রিমুভ করতে চান তাহলে রিমুভ অ্যানিমেশন। এখানে অনেক ধরনের আছে, হ্যাঁ, ধরেন আপনি টেক্সটের জন্য এটা ইউজ করতে পারেন, টাইপরাইটার লিখতেছে এই টাইপের, হ্যাঁ, অ্যান্ড ক্লিক করে রিমুভ করে দিচ্ছি আপাতত, এখন আমার দরকার নেই। আচ্ছা, তারপর আচ্ছা এখন আমরা এই তিনটার কাছ থেকে একটু, যাতে বেসিক কম্পিউটার করা আছে তারা বুঝবেন ইজিলি। ধরেন আমি ফুড সম্পর্কে একটু লিখলাম, হ্যাঁ, ব্যাখ্যা দিচ্ছি এটা কি ফুড। আমি যে মুভ করতেছি কিভাবে, ক্লিক করে মুভ করবেন, হ্যাঁ, মাউস ঘোরাবেন। এই যে আমি মুভ করতেছি না, ক্লিক করে সুন্দর করে মাউস ঘোরাবেন, যখন নিজে করতে যাবেন তখন বুঝবেন। আচ্ছা এখন হচ্ছে আমি ফুড নিয়ে কিছু জিনিস লিখলাম বা আমার রেস্টুরেন্ট নিয়ে কিছু জিনিস লিখলাম। এখন এই যে লেখাগুলা, এগুলা কেমন লাগতেছে না দেখতে, অ্যালাইনমেন্ট ঠিক নাই, কিছু ঠিক নাই। তো অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন, লেফট অ্যালাইন, মিডল, রাইট অ্যালাইন, এটাই তো বলে নাকি। আচ্ছা, তারপর লিস্টিং করতে পারবেন চাইলে। এখন এই যে আমার কিন্তু এটা একটা লাইন, এটা কিন্তু একটা লাইনে হওয়ার কথা ছিল, হ্যাঁ, এইচ পর্যন্ত, যেটা ভেঙে গেছে না লাইনটা, তখন আমি এটাকে বড় করে দিব, মানে এটা স্পেসটা কমে গেছে আর কি, এই জন্য এটা ভেঙে নিচে চলে গেছে। তো যখন স্পেস বড় করে দিবেন তখন আবার ঠিক হয়ে যাবে। তারপর চাচ্ছেন যে ওয়েট, এখন চাচ্ছেন যে স্পেসিং ঠিক করতে, হ্যাঁ, লেটার স্পেসিং বাড়াই দিতে, তাহলে বাড়ালে এরকম হয়ে যাবে, কমালে আবার একসাথে হয়ে যাবে। সেম লাইনের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। এই হচ্ছে এই তিনটার কাজ। তো ধরেন এটা হচ্ছে আমাদের ফুডের ডেসক্রিপশন, কালারটা একটু চেঞ্জ করে দেই, হোয়াইট করে দেই। এখন এখন আমার কন্ট্যাক্ট ইনফো দিতে হবে না, বা আমি যে অফার দিলাম সেটা আমি কিভাবে সাজাবো, আমি 25%, হ্যাঁ, ডিসকাউন্ট, এলিমেন্টসে চলে যাব। এই যে দেখছেন চলে আসছে, লিখবেন। ও মাই গড, এটা আমরা ফটোসে গিয়ে মেবি সার্চ করছি। গ্রাফিক্সে চলে যাব, হ্যাঁ, তখন অনেক কিছু পেয়ে যাবেন এখানে এলিমেন্টস, চাইলে এগুলাই না বসাইতে পারেন, অথবা নিজেও ম্যানুয়ালি লিখতে পারেন, ঠিক আছে। এটা ওনার উপরে দিয়ে দেন। আম, এখন আপনি চাচ্ছেন আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে, তাহলে কি করবেন, ধরেন লিখলাম কন্ট্যাক্ট, সিওলে যাব, এই যে এখান থেকে ইচ্ছে মতো আইকন নিতে পারেন, হ্যাঁ, এখন আপনি আপনার ফোন নাম্বার দিবেন, দিলেন, ইমেল অ্যাড্রেস দিলেন, দিবেন, ওয়েবসাইট দিলেন, লোকেশন দিলেন, দেখাচ্ছি। এগুলো একটু ছোট করে নিচ্ছি, হ্যাঁ, সব একসাথে হয়ে গেছে। এই যে ছোট করতেছি, হ্যাঁ, কর্নার থেকে। যদিও একটা ডিজাইনের মধ্যে এত কিছু বসে না, আপনাদেরকে কাজ দেখাতে হবে দেখে দেখাচ্ছি, হ্যাঁ। আমরা ওনাকে কেটে দিই, ওনাকে দরকার নেই আমাদের, বেশি হিবিজিবি হয়ে যাচ্ছে। আইকনের কালার কি চেঞ্জ করব নাকি ব্ল্যাকই থাকবে বলেন, কোনটা ভালো লাগে, হোয়াইট করে দিব নাকি ব্ল্যাক থাকবে? হায় হায়, আপনাদের কি কোনো ইচ্ছা নাই? আপনারা বেঁচে আছেন কিভাবে? আচ্ছা আমরা একটু সাদা দিয়ে দেখি, হ্যাঁ, হোয়াইট দিয়ে দেখি, ব্ল্যাকই থাকুক না। আচ্ছা এখন আমি ইনফরমেশন দিব না, তাহলে একটা টেক্সট নিয়ে আসি, নাম্বার বসাই দিবেন সুন্দর করে। এটাকে আমরা করে, আচ্ছা এটা হোয়াইটই থাক, দেখি কি হয়। ছোট করে দিলাম, মুভ করতেছি, হ্যাঁ, মুভ, এই যে এটা থেকে মুভ করি, হ্যাঁ, এই যে আবার ধরেও মুভ করতে পারেন। আর টেক্সট হচ্ছে এটা ধরে মুভ করবেন, এই যে সুন্দর করে এনে এটার বরাবর বসাবেন, এই যে মাঝখানে একটা লাইন আসছে না,
পিঙ্ক কালারের। যখন এটা ঠিকভাবে বসে যাবে তখন উপরে একটা লাইন আসবে, সাইড থেকে একটা লাইন আসবে, তখন বুঝবেন যে এটা পারফেক্টলি বসছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে এটার অ্যালাইন হয়েছে, দেখছেন? অ্যালাইনমেন্ট ঠিক আছে। এখন এখন আমি ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসি। ধরেন এটা আমার ওয়েবসাইট। হ্যাঁ, আচ্ছা, এই যে সুন্দর করে একটু জুম করে ঠিক করে নেবেন এগুলা। হ্যাঁ, দেখছেন? যত সময় দিবেন তত সুন্দর ডিজাইন হবে। এখন যদি মনে করেন যে ডিজাইন, আমি ডিজাইন শিখে কি লাভ, আমাকে ডিজাইন কেন শেখাচ্ছে, এটা কিন্তু বললামই প্রথমেই, ক্লাসের প্রথমেই। ঠিক আছে, নিজের জন্য শিখতে হবে। ধরেন এটা আমার লোকেশন। ওকে, সেম এগুলো হচ্ছে সুন্দর করে বসাই দিবেন। হ্যাঁ, এই হচ্ছে কাজ। তারপর আচ্ছা, এখন চাইলে হচ্ছে শেপ ইউজ করতে পারেন। ধরেন প্রাইস বসাবেন। হ্যাঁ, তো প্রাইস লিখলেন। ধরেন আগে ছিল হচ্ছে 2000 টাকা বা 200 টাকা, এখন হচ্ছে কত, 100 টাকা। একটা শেপ নিয়ে আসেন। শেপ কিভাবে আনবেন? এলিমেন্টসে যাবেন, এই যে নিচে হচ্ছে শেপ পাবেন। হ্যাঁ, এখানে অনেক ধরনের শেপ পাবেন। এই যে ইচ্ছে মতো হচ্ছে এগুলো ইউজ করতে পারবেন। ব্যাগ এগুলোর কালারও চেঞ্জ করা যায় কিন্তু। ঠিক আছে, ধরেন আপনি এই যে হেডলাইনের পিছনে একটা শেপ দিতে যাচ্ছেন। হ্যাঁ, তখন এইভাবে হচ্ছে দিয়ে দিবেন। বা আপনি চাচ্ছেন এই যে ফন্টের পিছনে একটা শেপ দিতে, মানে টেক্সটগুলোর পিছনে, বাইরে ক্লিক করবেন। কাজ না করলে বাইরে ক্লিক করে আবার আসবেন। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে দিলে সুন্দর করে দিবেন। আচ্ছা, এখন এটাকে কিভাবে ঠিকঠাক করব? 200 কেটে দিব আমি। ওই যে সুন্দর করে করে না, আগে প্রাইস ছিল ওইটা, তারপর কেটে দেয়, এখন হচ্ছে এটা। এখন এটা কিভাবে করতে পারি? একটা এই ধরনের শেপ নেই, বা এটা এরকমই থাকুক। আমরা একটা লাইট কালার ইউজ করি এখানে। এটার জন্য অপশন উপরে চলে আসছে কিন্তু। হ্যাঁ, চাইলে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আর চাইলে হচ্ছে এটাকে এটা কেটে দেন। আচ্ছা, এখন এই যে শেপটা, একটা শেপ নিলাম না এখানে, আর হচ্ছে ফন্টটা বা টেক্সট, আমি চাচ্ছি এই দুইটা জিনিস যাতে না একসাথে যাতে থাকে। তাহলে কি করব? বাহির থেকে সুন্দর করে সিলেক্ট করবেন, করার পর গ্রুপ, তাহলে এটা একসাথে মুভ করবে। হ্যাঁ, আবার যদি চান আনগ্রুপ করতে তাহলে আনগ্রুপ করে দিবেন। ঠিক আছে, ডুপ্লিকেট আরেকটা নিলাম। আনগ্রুপ ছাড়া তো আমি কাজ করতে পারবো না। তো শেপটাকে আমি এখন সিলেক্ট করব। দেখি শেপ, না শেপ সিলেক্ট হচ্ছে না। খুবই নিখুঁত কাজ। আমার এত ধৈর্য নেই, আমি আরেকটা টেক্সট নিয়ে আসি। ও, কেটে গেছে। এই যে 100। হ্যাঁ, সুন্দর করে বসাই দিবেন যেমনি ভাল লাগে আর কি। একটু রিসার্চ করে আসবেন যে বাকিরা কিভাবে বসায়। ঠিক আছে, বুঝাইতে পারছি কিনা, থিম বুঝাইতে পারছি কিনা? একটু চাইলে একটা শেপ দিয়ে দিতে পারেন। ধরেন এটা নিয়ে আসলাম। আমি এটাকে লেয়ারটা পিছন করে দিব। হ্যাঁ, দেখ,
কালারটা একটু চেঞ্জ করে দেই, ইয়েলো করে দেই ধরেন, এই, ঠিক আছে। চাইলে 100 এর কালার চেঞ্জ করে দিতে পারেন, অনেক কিছুই করা যায় চাইলে। আপলোডের কাজ বুঝতে পারছেন? এই হচ্ছে মোটামুটি ক্যানভার কাজ। কারো কোনো প্রবলেম আছে? বাসায় কাজ করতে গেলে বুঝতে পারবেন, এখন আজকে বুঝতে পারবেন না। প্রবলেম থাকলে বলতে পারেন। এখন এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া নিয়ে দেখানো হয়েছে, হ্যাঁ। সেম ওয়েতে যখন কভার ডিজাইন করতে যাবেন বা অন্য কিছু ডিজাইন করতে যাবেন, সেম কাজ, ঠিক আছে। জাস্ট একটা একটা কিছু নিয়ে থিম নিয়ে বুঝালাম আর কি। আর কিছু দেখতে চাচ্ছেন বলেন, এমনি তো বোরিং লাগতেছে। জি, আপনি আপনার জন্য করবেন না। আপনি যখন কয়েকদিন পর ফেসবুকে যাবেন মার্কেটার হিসেবে, আপনার একটা কভার লাগবে না সুন্দর? তখন তো আপনার ক্যানভা থেকেই করতে হবে। তাহলে বলেন আর কিছু। আচ্ছা, এখন আমি এটাকে, জি, হয়তো বা করা যায়, আমি পারি না তো, শিখাই দিন আমাদেরকে। হ্যাঁ, আপনি চাইলে করতে পারেন, সমস্যা নেই। আপনি আপনি চাইলে করতে পারেন, আপনি চাইলে ফটোশপ দিয়েও কাজ করতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। আমরা জাস্ট শিখাতে হবে, আমরা ক্যানভা দিয়ে কাজ করি, হ্যাঁ, অ্যাজ আ মার্কেটার আপনাদেরকে ওই জন্য এটা শিখালাম। আর এটাতে বেশি সময় দেওয়া লাগে না। আপনি তো এটা ডিজাইনে তো বেশি সময় দিয়ে আপনার লাভ নাই, তাই না? সেভ করবেন, হ্যাঁ, শেয়ারে যাবেন, এখান থেকে সুন্দর করে ডাউনলোডে যাবেন, রেজুলেশন বাড়াইতে পারেন চাইলে। এখন কি একটা পেজ করবেন নাকি 3টা পেজ করবেন, এখান থেকে সিলেক্ট করবেন। একটা করলে হচ্ছে অল পেজটাকে রিমুভ করবেন, দেন কারেন্ট পেজে আমরা পেজ 1-এ আছি, তাই না? অথবা এখান থেকেও সিলেক্ট করতে পারেন, ধরেন পেজ 2ও করবেন, সিলেক্ট করে ডান, ডাউনলোড, ঠিক আছে। চাইলে এখান থেকে ফাইল টাইপ চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, পিএনজিতেই সবসময় ডাউনলোড করবেন। যদি পিডিএফ এ কোনো সিভিটিভি ডাউনলোড করতে হয় তাহলে করবেন। আর হচ্ছে স্লাইড, যখন স্লাইড মেক করবেন, এই অপশনগুলো একটু দেখবেন, হ্যাঁ। আর ধরেন আপনি স্লাইড মেক করলেন, হ্যাঁ, আপনি হচ্ছে কোথাও প্রেজেন্টেশন দিবেন, এখন তখন কি করবেন, ধরেন আমার এটা একটা স্লাইড, সিওলে যাব, কোথায় প্রেজেন্টেশন দেখলাম জানি, দেখতে পাচ্ছেন কেউ? এই যে প্রেজেন্ট, ক্লিক করবেন, প্রেজেন্ট, এই যে, ঠিক আছে, ব্ল্যাঙ্ক, সব ব্ল্যাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, ধরেন এই হচ্ছে আপনি যে ডিজাইনটা করলেন, এখন আপনি চাচ্ছেন আপনার পার্টনারও এটার সাথে শেয়ার হোক, হ্যাঁ, সেও কিছু এডিট করে দেখ, তখন কি করবেন, শেয়ারে যাবেন, এই যে অনলি ইউ ক্যান অ্যাক্সেসকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিবেন, দেন এখান থেকে সে তো এডিটই করবে, তাই না? বা যদি চান যে কেউ ভিউ করতে চাচ্ছে শুধু, তখন ক্যান ভিউতে দিয়ে দিবেন, সুন্দর করে কপি লিঙ্ক করে ওনাকে অ্যাক্সেসটা দিয়ে দিবেন, ঠিক আছে। আগে হচ্ছে এটাকে চেঞ্জ করতে হবে, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করতে হবে, এটা কিন্তু অনলি ইউ ক্যান অ্যাক্সেসে থাকবে, হ্যাঁ। আর কিছু দেখানোর নাই, বাকিটা হচ্ছে আপনারা যখন করতে যাবেন তখন বুঝবেন। চাইলে এটাকে রিসার্চ করতে পারেন, এগুলো হচ্ছে করতে করতে বুঝবেন আর কি। ধরেন এটাকে এখন এই সাইজে নিয়ে যাবেন, কপি অ্যান্ড রিসাইজ, কনভার্ট হতেছে, হ্যাঁ। এটা হচ্ছে এখন ফেসবুক সোশ্যাল মিডিয়ার সাইজে ছিল না 1200 স্কোয়ারে, এখন এটা চলে যাবে ইনস্টাগ্রাম স্টোরির সাইজে, এই যে কনভার্ট হয়ে গেছে। নর্মালি কিন্তু আপনি এটা স্টোরি দিলে মেবি কেটে যেত, হ্যাঁ, এটা কিন্তু কাটবেন না এখন, বুঝতে পারছেন? এই হোমে যাবেন কিভাবে, ব্যাকে যাবেন, অথবা, ঠিক আছে, কোনো প্রবলেম আছে? পারবেন করতে, কাজ করতে পারবেন, বাসায় গিয়ে পারবেন?
আমি রেকর্ড অফ করি। হ্যাঁ অ্যানিমেশন দেখবেন না, জি, অ্যানিমেশন করা লাগবে না। রিলসের জন্য। রিলসের জন্য আপনি তিনটা পেজ দেখাচ্ছেন না? হ্যাঁ ওই তিনটা পেজ দেখাবো করে করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা হচ্ছে এই অফারটাকে একটা ভিডিওতে কনভার্ট করব। হ্যাঁ এই পেজটা থাক, আমরা নতুন তিনটা পেজ নিই, ডুপ্লিকেট করে নিছি। হ্যাঁ এখন আমরা আমরা যখন ভিডিও মেক করব তখন ওই একটা ইমেজকে আমরা ভাঙবো। তো ধরেন প্রথমেই চলে আসলো আমাদের রেস্টুরেন্টের পরিচিতি, কন্ট্রোল এক্স করে কপি করে নিচ্ছি। হ্যাঁ এখানে থাক। প্রথম হচ্ছে রেস্টুরেন্টের নাম আসতো, এনিমেট করে দিই একটু আমরা। এখন দেখেন শুধু মজার জন্য এখন যা করব তা আপনারা বুঝবেন। হ্যাঁ ধরেন এটা অথবা এই যে, তারপর আসতে পারে আমাদের রেস্টুরেন্টের লোগো। লোগো তো নাই, দেখি আছে কিনা, থাকতে পারে এই যে। আচ্ছা কিভাবে ক্রপ করে কেটে দিলাম দেখছেন? ওকে, ব্যাকগ্রাউন্ড কি রিমুভ করে দিব নাকি থাকবে? আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিই। হ্যাঁ ধরেন আমরা পিন্টারেস্টে চলে যাই। আমরা লিখি ইয়েলো, আচ্ছা চলে আসছে। আচ্ছা দেখেন আরেকটা জিনিস, এই যে আমি চাচ্ছি এটাকে হচ্ছে ফুল ব্যাকগ্রাউন্ডে সেট করতে। হ্যাঁ এখন আমি তো চাইলে ক্রপ করে করে করতে পারি। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে মোড়ে যাবেন, রিপ্লেস ব্যাকগ্রাউন্ড করে দেবেন। হ্যাঁ এই যে এখন চাইলে হচ্ছে এটা রিমুভ করে দিতে পারেন ব্যাকগ্রাউন্ডটা, আর এটারও ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা এটাকে অলিভ কালার করে দিই, একটু লাইট অলিভ করব। তাহলে কিভাবে যাব, নিউ কালারে যাই, একটু এটাকে চেঞ্জ করি। আচ্ছা তাহলে আমি গ্রুপ করব কিভাবে, সিলেক্ট করে এই যে, তারপর আসবে আমার লোগো, কুমিল্লা আইটি রেস্টুরেন্ট। চলেন আমরা আইটি রেস্টুরেন্ট লিখি, তাহলে টেক্সট নেই। হ্যাঁ বলেন তো রেস্টুরেন্ট বানান ঠিক আছে কিনা? ভুল? শিওর? হুম দেখেন এই হবে, ভুল কোথায়? আর এ হবে। আচ্ছা কোর্স চলাকালীন এমন ভাবে নোট করবেন যাতে আপনিও কাউকে পড়াতে পারেন, এমন ভাবে। ঠিক আছে নিজের জন্যই করেন সমস্যা নেই, সুন্দর করে গুছিয়ে নোট করবেন, কোর্সের পর ভুলে যাবেন না হয়। আপনার নোট পেড নাই? পেড দেওয়া হয়নি? আচ্ছা নিয়ে যান ক্লাস শেষে, সমস্যা নেই। আচ্ছা এখন এই দুইটা জিনিসকে গ্রুপ করে দিই আমরা, এনিমেট, এটা দিলাম। হ্যাঁ
তারপর হচ্ছে ধরেন আমি একটা হেডলাইন দেবো আমাদের রেস্টুরেন্টকে নিয়ে। চ্যাট জিপিটি ইউজ করতে পারেন কেউ? কোথায় ইউজ করেন? আমার ইউজ করছিলাম। আর এরপর ই হবে না, এ হবে এ। ধন্যবাদ। ঠিক আছে, আমরা একটা নিয়ে নিই। হ্যাঁ, আমরা তো এখন সত্যি সত্যি করতেছি না। যদি আমার বস এটা দেখে আমাকে মাইর দেবে। কুমিল্লা আইটি রেস্টুরেন্ট বানাই দিছি আমি। আচ্ছা, তারপর এখন আমি এখানে আর কি করতে পারি? অ্যালাইনমেন্ট চেঞ্জ করব না, মিডলেই থাক। কালারটা চেঞ্জ করতে পারি চাইলে, হোয়াইট করে দিতে হবে না, ব্ল্যাকই থাক। এখন আমি এটা তো এনিমেট দেব, এনিমেট করব, অথবা টাইপরাইটার দিতে পারি। ওকে, তারপর দিতে পারি নো মোর। আচ্ছা, নেক্সটে চলে যাই। হ্যাঁ, খুব বেশি কিছু করতেছি না। তারপর হচ্ছে আমার ফুড থাকবে 25% অফ। কন্ট্যাক্ট ইনফো আমরা থার্ড ফ্লাইটের জন্য রাখবো। এটা হচ্ছে কি আমার ফুডের ডেসক্রিপশন, একটু বড় করে দিই। আচ্ছা, এবার হচ্ছে কন্ট্যাক্ট ইনফো দিয়ে দেবো সুন্দর করে। ফন্টটা একটু চেঞ্জ করে দিই। কন্ট্রোল জেড। যদি মনে হয় যে উল্টাপাল্টা কিছু মুভ করে ফেলছেন তাহলে কন্ট্রোল জেড দিবেন। হ্যাঁ, আগের মতো হয়ে যাবে। এটাকে একটু গ্রুপ করে নিই। তারপর থাকবে আমাদের লোগো। কন্ট্রোল এক্স করে কাট করে নিলাম, কন্ট্রোল ভি।
আবারও অ্যানিমেশন দিয়ে দেন, এটা তো দেয়া আছে মেবি। ঠিক আছে, ধরেন এটা একটা রিলস হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি এটাকে দেখেন। ও আচ্ছা, আচ্ছা, প্রথমটা আবার দিয়ে দেখেন। প্রথমটা হচ্ছে প্রথম ইমেজটা আর কি। এই হচ্ছে শুরু। মিউজিক অ্যাড করে দিবেন ক্যাপকাট থেকে সুন্দর করে। ঠিক আছে, পারবেন রিলস মেক করতে? ইজি না? একটা ইমেজকে যে ভাঙবেন, কিছু কথা অ্যাড করে দিবেন, কিছু এলিমেন্টস ইউজ করবেন, এতটুকুই। আর কোনো প্রবলেম আছে? পারবেন? তাহলে ক্লাস শেষ করি, রেকর্ড অফ করতেছি। হ্যাঁ, তারপর আপনাদের সাথে কথা আছে, আরো হোমওয়ার্ক হবে।